আমি নিজেই জানি না আমার পেটে কার সন্তান, আমার স্বামী নাকি আমার দেবরের। আমার জীবনটা গ্রামের অন্য মেয়েদের মতোই। সকালের আলোয় হাঁস মুরগি সামলাই, দুপুরে মাঠের কাজ করি, সন্ধ্যায় উঠানে বসে আকাশ দেখি। বাইরে থেকে সবটাই স্বাভাবিক, অথচ ভেতরে আমি কতটা একা সেটা কেউ বোঝে না। আমার স্বামী শহরে চাকরি করে, মাসের পর মাস সে বাড়িতে থাকে না। আমি রাতগুলো কাটাই নিঃশব্দে, শুধু কাঁথার ভাঁজে চোখের পানি শুকাই। এই একাকিত্বের সময়ই আমার দেবর, যে ছোট থেকে আমাকে ভাবি বলে ডাকতো, হঠাৎ করে বেশি খেয়াল রাখা শুরু করলো। আমি ভারী কলসি তুলতে গেলে এগিয়ে আসে, বাজার থেকে জিনিস কিনে আনে আমার জন্য। সে যখন বাইরে যায় কোনো খাবার কিনে আনে, গরুর খড় কাটতে গেলে সে পাশে থাকে। একদিন পুকুর ঘাটে কলসি ধুয়ে ফিরছিলাম, পা হড়কে আমি পড়ে যাচ্ছিলাম। সে দৌড়ে এসে ধরল। তখনই মনে হলো আমার জীবনে এতদিন পর কেউ তো হাত বাড়ালো। আস্তে আস্তে তার খোঁজ নেয়া, আমার নীরবতা, সব কিছুই এক অদ্ভুত টান তৈরি করলো। সেই টানটা ভুলে গিয়েছিলাম আমি নারী, সে পুরুষ। আমার পেটে কার সন্তান আমি বুঝতে পারছি না, আমার স্বামী নাকি আমার দেবরের। কোনো একদিন অঘটন হয়ে গেছিল মনের অজান্তে তার সাথে। আমার দেবরকে ভালোবেসে ফেলেছিলাম, সেই ভুলেই আজ আমার একাকিত্বের সাথী হিসাবে সাথী করে নিয়েছিলাম। কিন্তু বুকের ভেতর প্রতিদিনই একটাই প্রশ্ন ঘুরে বেড়ায়, আল্লাহ, এই সন্তান আমার স্বামীর নাকি আমার দেবরের? গ্রামে গুঞ্জন ছড়িয়ে পড়ল, কারো ঠোঁটে কটু হাসি, কারো চোখে করুণা। শাশুড়ি একদিন আমাকে কঠিন গলায় বললেন, বৌমা, তুই কি করছস? এখন কার মুখে মুখ দেখাবো? আমি কিচ্ছু বললাম না, শুধু কান্নায় ভেসে গেলাম। সেই রাতে গ্রাম্য বৈঠক বসলো। মোড়ল বললেন, পাপ গোপন থাকে না, কিন্তু মনে রেখো, সন্তান পাপের নয়, দোষ মা বাপের। এক বৃদ্ধা দাদি ধীরে ধীরে এগিয়ে এসে বললেন, মা, দুনিয়ায় সব সন্তানই আল্লাহর দান। যদি তাকে হালাল খাবার খাওয়াস, কোরআন শেখাস, তবে সেই হবে তোমার মুখের আলো। আমি শুধু আকাশের দিকে তাকিয়ে রইলাম। মহান আল্লাহকে বললাম, হে আল্লাহ, আমার ভুলের বোঝা যেন আমার সন্তানের জীবনে না নামে। আসলে আজকের ঘটনাটা এক বোনের জীবন থেকে নেয়া। সত্যি বলতে কি, একাকিত্ব শয়তানের একটা ফাঁদ। তখন মানুষ সবচেয়ে বেশি ভুল করে। নারীর জন্য লজ্জা হলো সবচেয়ে বেশি অলংকার। সন্তানের কোনো দোষ নেই, পাপে জন্ম নিলেও সে আল্লাহর দান। ভুল করলে তবা করা জরুরি, কারণ আল্লাহ তাআলা একমাত্র ক্ষমা দানকারী। আজকে আপনাদের এই গল্পটা শোনাতে শোনাতে আমি এখানে ডিমের একটা